ছাত্র আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাসীন দলের ক্ষমতা হারানোর পর রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। হঠাৎ এমন হওয়ায় নেতৃত্বের পালাবদলে দেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে ব্যাপক প্রভাব। ক্রিকেট বোর্ডের পর এবার ফুটবল ফেডারেশনেও দাবি উঠেছে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের। রবিবার বাংলাদেশি ফুটবল আল্ট্রাস ব্যানারে ফুটবল ফেডারেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করে একটি সংগঠন। ফেডারেশন ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে বাফুফে সভাপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়, আর না হলে আসন্ন বাফুফে নির্বাচনে তাকে অংশ না নেওয়ার লিখিত নিশ্চয়তার দাবি জানান তারা। যতদিন পর্যন্ত আপনি নিশ্চিত না করছেন যে আপনি দেশের ফুটবল থেকে পুরোপুরিভাবে সরে দাঁড়াচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। শুধু সালাউদ্দিন নয়, তারা বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের জোরালো দাবি জানান। ফুটবলাররা জানে যে ওরা দরিদ্র পরিবার থেকে উঠে আসছে, তাদের এই দায়বদ্ধতার কথা জানে, তাই তাদেরকে জিম্মি করে উনি এই মেয়ে ফুটবলারকে ব্যবহার করে নিজের আগের গুণে ব্যস্ত। তো আমরা মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চাচ্ছি। বাফুফের সাধারণ সম্পাদক বিক্ষোভকারীর সঙ্গে দেখা করে তাদের দাবির কথা শোনেন। পরে তিনি জানান, আলোচনা করে তাদের মতামত জানিয়ে দেওয়া হবে। আমরা জানি তারা ফুটবল ফ্যান, সো ফুটবলের উন্নয়নই চাচ্ছে, তারা তো চাচ্ছে না ফুটবল পিছনে যাক। এখানে ভাঙচুর হলে অন্য কিছু হলে কিন্তু ফুটবলের জন্যই খারাপ, আমরা কিন্তু পিছিয়ে যাব, আগাবো না। তারা যতদিন পদত্যাগ না করছেন ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।